আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা কথা বলবো হিগভিশন 22 ইঞ্চি 100 হার্জ আইপিএস প্যানেল মনিটরটি নিয়ে, যেটি বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় সব থেকে কম দামে আইপিএস 100 হার্জ মনিটর। সো এর যেটির প্রাইস বাংলাদেশের মার্কেটে অ্যারাউন্ড 8,500 টাকার আশেপাশে। সো চলুন এর আনবক্সিং করা যাক এবং এর সম্পর্কে বিস্তারিত জানা যাক। সো চলুন এর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা যাক। মডেল হচ্ছে DS-D5022F2-2P2। ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। স্ক্রিন সাইজ হচ্ছে 21.45 ইঞ্চ। অ্যাক্টিভ ডিসপ্লে এরিয়া হচ্ছে 478.656 হরিজন্টাল ইন্টু 260.280 ভার্টিক্যাল রেজুলেশন হচ্ছে 1920x1080p। ব্যাকলিট হচ্ছে ইএলইডি। পিক্সেল পিচ হচ্ছে 0.241 হরিজন্টাল ইন্টু 0.241 ভার্টিক্যাল। ব্রাইটনেস হচ্ছে 250 ক্যান্ডেলাস পার স্কোয়ার মিটার। ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি হরিজন্টাল অ্যান্ড 178 ডিগ্রি ভার্টিক্যাল। কালার ডেপথ হচ্ছে 8 বিট, যেটি 16.7 মিলিয়ন। অ্যান্ড কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1। রেসপন্স টাইম হচ্ছে 6.5 ms। রিফ্রেশ রেট হচ্ছে 60 Hz নর্মাল অ্যান্ড ম্যাক্স হচ্ছে 100 হার্জ। হেজ হচ্ছে 25%। 3H। রিলাইবিলিটি হচ্ছে 7x16H। কালার গ্যামাট হচ্ছে 72% NTSC। সো চলুন এর ইন্টারফেস সেকশন নিয়ে আলোচনা করা যাক। ভিডিও অ্যান্ড অডিও ইনপুট হচ্ছে HDMI 1.4 একটা পাবেন এবং VGA পাবেন একটা। সো চলুন এর পাওয়ার সেকশন নিয়ে আলোচনা করা যাক। পাওয়ার সাপ্লাই হচ্ছে DC 12 ভোল্টের, যেটি হচ্ছে 2.0 অ্যাম্পিয়ার। পাওয়ার কনজাম্পশন হচ্ছে 24 ওয়াট অ্যান্ড স্ট্যান্ড বাই কনজাম্পশন হচ্ছে 0.5 ওয়াট। সো চলুন এর জেনারেল সেকশন নিয়ে আলোচনা করা যাক। কেসিং মেটেরিয়াল হচ্ছে প্লাস্টিক। ভেসা হচ্ছে 75 ইন্টু 75 অ্যান্ড বেজেল উইথ হচ্ছে 2.38 টপ লেফট রাইট অ্যান্ড 21.5 বটম। প্রোডাক্ট ডাইমেনশন হচ্ছে উইথ বেস 493.26 into 367.02 horizontal into 162.73 উইদাউট বেজ হচ্ছে 493.26 into 290.13 horizontal into 42.35 সো এটা নেট ওয়েট হচ্ছে 2.0 প্লাস মাইনাস 0.5 কেজি। গ্রোস ওয়েট হচ্ছে 3.1, যেটি প্লাস মাইনাস 0.5 কেজি। প্যাকিং লিস্ট হচ্ছে মনিটর পাবেন একটি, বেস কম্পোনেন্ট একটি, পাওয়ার অ্যাডাপ্টার পাবেন 12 ভোল্টের 2.0 অ্যাম্পিয়ারের একটি, HDMI কেবল একটি পাবেন যেটি 1.5 মিটার। ইউজার ম্যানুয়াল পাবেন একটি, মাল্টিল্যাঙ্গুয়াল ম্যানুয়াল পাবেন একটি। সো মনিটরটি নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে মনিটরটি বাজেটের মধ্যে বেস্ট একটা ডিল হতে পারে, কারণ 8,500 টাকার মধ্যে বর্তমানে আইপিএস প্লাস 100 হার্জ মনিটর বর্তমানে যদি কম্পেয়ার করা হয় এর মধ্যে একদমই নাই এটার সাথে কম্পেয়ার করলে। কারণ বর্তমানে যে মনিটরগুলা 100 হার্জ ছিল সেগুলো ম্যাক্সিমামই 90,000-এর উপরে আইপিএস প্যানেল দিয়ে 100 হার্জের যেগুলো। সো ওভারঅল আমার এই দিকটা ভালো লেগেছে যে প্রাইসের দিক থেকে ওরা ভালো একটা মনিটর অফার করেছে, যেটি 100 হার্জ প্লাস আইপিএস এবং 8,500 টাকা, যেটি সাধ্যের মধ্যে। পাশাপাশি আমার আরেকটা পয়েন্ট ভালো লেগেছে, সেটা হচ্ছে মনিটরের মেটাল স্ট্যান্ডটা এবং মনিটরের স্টাইলটাও খুব ইউনিক, যেটি বর্তমান যুগের সাথে ওরা তাল মিলিয়ে রেখেছে। এটার রিফ্রেশ রেটটা 100 হার্জ দেওয়াতেও এটা বিশেষ করে আপনার ডেলি টু ডেলি ওয়ার্কের ক্ষেত্রে প্লাস টুকটাক যারা গেমিং করেন তাদের জন্য এই মনিটরটি পারফেক্ট একটি চয়েস হতে পারে। এবং এটার একটা জিনিস আমার একটু কমতি মনে হয়েছে, সেটি হচ্ছে রেসপন্স টাইম হচ্ছে 6.5 ms। অ্যাট লাস্ট এটা 5 ms দিলেও ভালো হতো, বাট আমি মনে করি এটা বড় কোনো বিষয় না,
কারণ আপনার আহ, এই প্রাইজের মধ্যে ওরা যেই ফিচারগুলো দিয়েছে এটা ওয়েল এনাফ। অ্যান্ড মনিটরটি বিশেষ করে আহ, যারা বিগিনিং লেভেলে আছেন, যারা শুরু করবেন, যারা নতুন পিসি কিনছেন, তাদের জন্য এটা মোটামুটি একটা বাজেট কমের মধ্যে পারফেক্ট ডিল হতে পারে। কারণ দেখা যায় উম, অনেকেরই বাজেট লো থাকে, লো বাজেটের মধ্যে ভালো একটি মনিটর চাচ্ছেন। দেখা যাচ্ছে যে চাইনিজ মনিটর পাওয়া যায় 7.5-7 মধ্যে, বা 8 মধ্যে দেখা যায় আপনার 18.5 ইঞ্চ মনিটর পাওয়া যায়। সেই দিক থেকে তুলনা করলে এই মনিটরটা অনেক বেটার। ইভেন এটা 100 হার্টজ দিচ্ছে রিফ্রেশ রেট, যেটা আপনার অনেকটা কাজের ক্ষেত্রে প্লাস গেমিংয়ের ক্ষেত্রে অনেকটা বুস্ট করবে ভিউইং অ্যাঙ্গেল থেকে যদি বলি। আর যেহেতু আইপিএস প্যানেল, অবশ্যই যেটা নর্মাল যে প্যানেলগুলো থাকে এইচডি প্লাস হচ্ছে ভিএ প্যানেল, ওগুলোর থেকে আইপিএস প্যানেলটা বেটার। এছাড়াও আমি মনিটরটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছি, কোনো নেগেটিভ ভিউ আমি পাইনি। প্লাস এটার ওএসডি প্যানেলের যে সেটিংসগুলো আছে সেটা অনেক স্মুথ, এবং ওএসডি প্যানেলের বাটনগুলো সামনে থাকার কারণে আপনার এটা চালনা করতে অনেক সুবিধা। বিশেষ করে দেখা যায় ম্যাক্সিমাম মনিটরই এটা ব্যাক সাইডে থাকে এবং কোনো ইন্ডিকেটর দেওয়া থাকে না। এটা হচ্ছে ফ্রন্টের দিকে নিচে, আই মিন মনিটরের নিচের দিকে বাটনগুলো থাকে এবং প্রত্যেকটাতেই ইন্ডিকেটর দেওয়া আছে বাটনের। সো সেই দিক থেকে এটা আপনার মনিটরের ওএসডি সেটিংসগুলো করতে সুবিধা হবে। মনিটরটির আউটলুকটাও অনেক ভালো লেগেছে, দেখতে অনেক ক্লাসিক্যাল, এবং বেজেল বেশি নাই, লাইক ম্যাক্সিমাম দেখো এখন যে মনিটরগুলো আসে ওই রকম টাইপই বেজেল। মনিটরটি যেহেতু ফুল এইচডি আইপিএস প্যানেল এবং যার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1, এবং এটা হচ্ছে 8 বিটের 16.7 মিলিয়ন কালার সাপোর্ট, সেহেতু এর কালার রেজুলেশন অনেক বেটার পাবেন আপনারা। এবং ওভারঅল যদি বলি মনিটরটির পারফরমেন্সও অনেক বেটার। সো ওভারঅল একটি মনিটরের আউটলুক প্লাস যদি প্রাইজের দিক থেকে বলি, এটি কম দামে অনেক ভালো একটি মনিটর, যেটির দাম 8,500 টাকা। আসলে এই দামে যদি বলি, আপনার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মনিটরই আপনার এই রেঞ্জের যে মনিটরগুলো সেইগুলো আপনার এরকম ফিচার্স দিয়ে আসে নাই। আর যেগুলো এরকম ফিচার্স দিয়ে আসছে সেগুলোর প্রাইস আপনার 9,000 টাকার আশেপাশে। সো 8,500 টাকার মধ্যে, আই মিন 8,400 থেকে 500 টাকার মধ্যে এই মনিটরটা পাবেন আশা করি মার্কেটে, যতদিন পর্যন্ত প্রাইস চেঞ্জ না হয়। কারণ প্রাইস প্রতিনিয়তই মার্কেটে আপ ডাউন করতে পারে, আবার দেখা যাচ্ছে যে স্টকও লিমিটেড থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন এবং যাচাই বাছাই করে কিনবেন। মনিটরটির ব্যাক সাইড হচ্ছে প্লাস্টিক বিল্ড দিয়ে করা, এবং স্ট্যান্ডটা হচ্ছে আপনার মেটাল। আর একটা দিক যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওএসডি সেটিংস। ওএসডি প্যানেলের সেটিংসগুলো আপনার খুবই সুন্দরভাবে ওরা করে দিয়েছে, যেটা আপনার সামনের দিক থেকে বুঝতে খুবই সুবিধা হবে। প্লাস এটার স্টাইলের দিক থেকে যদি বলি, সব দিক থেকেই মনিটরটি একটি পারফেক্ট মনিটর। বিশেষ করে যারা কম রেঞ্জের মধ্যে মনিটর খুঁজছেন তাদের জন্য 8,500 টাকার মধ্যে এই মনিটরটি একটি পারফেক্ট চয়েস হতে পারে। সো এটাকে আমি বলতে পারি একটা বাজেট কিং মনিটর। বিশেষ করে এই বাজেটের মধ্যে একটি বেস্ট ডিল হতে পারে। আই মিন এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনাদের কাছে যেটা বেটার মনে হবে আপনারা অবশ্যই সেটা নেবেন, যাচাই বাছাই করে নেবেন অবশ্যই। বাট প্রাইজের দিক থেকে আমার কাছে এটা বেস্ট একটা ডিল মনে হয়েছে, এবং এই মনিটরটির ওয়ারেন্টি বাংলাদেশের মার্কেটে 3 বছরের পেয়ে যাবেন। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।